এই দেখুন একই রকম নিচে যেমনটা আপনাদের দেখালাম 5 জন থাকার মতো ট্রিপল বেড, একই রকম ট্রিপল বেড কিন্তু এখানে হোয়াইট বেডশিট দিয়ে পুরোপুরি বেডটা রেডি করা আছে। এর সঙ্গে যে অ্যাটাচ টয়লেটটা আছে এটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দেখুন গিজার পরিষেবা। আর ঠিক এইখানে ওনারা একটা কিচেনের ব্যবস্থা করেছেন, খোলামেলা পরিবেশ। এই দেখুন, আর এই যে বাসনগুলো দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ বাসন কিন্তু আপনারা ফ্রিতে পাবেন। এইখানে দেখুন এনাদের কিন্তু রয়েছে অ্যাকোয়াগার্ডের জলের পরিষেবা, অর্থাৎ পুরীতে এসে আপনাদের জল কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। এখান থেকে কিন্তু আপনারা একদম পরিষ্কার পরিশুদ্ধ জল কিন্তু আমরা পেয়ে যাবেন। কি দুর্দান্ত পরিবেশ দেখুন, একদম চারিদিকটা খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর ওই সামনে দেখা যাচ্ছে দেখুন সমুদ্র। বাঙালির হাতে গোনা কয়েকটা ট্যুরিস্ট স্পটের মধ্যে পুরী বরাবরই সকলের প্রিয়। হাতে দিন কয়েকের ছুটি এবং কয়েকটা এক্সট্রা পয়সার ব্যবস্থা হলেই আমরা সপরিবারে ছুটে আসি পুরীতে। কিন্তু বর্তমানে স্বর্গদ্বারের আশেপাশের হোটেলের ভাড়া এতটাই বেশি হয়ে গেছে যে আমরা এক প্রকার বাধ্য হই একটু ভেতরের দিকে থাকতে, এবং এই সস্তার হোটেলের খোঁজে আমরা কিন্তু অধিকাংশই কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে থাকি। আজ একটি হোটেলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যে হোটেলটি স্বর্গদ্বার থেকে 10 মিনিটের হাঁটা পথে অবস্থিত হলেও এই হোটেলের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিষেবা আপনাদের বারবার এখানে আসতে বাধ্য করবে। এটা হোটেল দাস রেসিডেন্সি। পুরীর বিধবা চকের পাশে অবস্থিত একেবারে নতুন তৈরি এই হোটেলটি আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো। তার আগে আপনাদের দেখিয়ে দিই এই হোটেলে আপনারা কিভাবে আসবেন। স্বর্গদ্বার মহাপ্রভু স্ট্যাচু থেকে কিছুটা এগিয়ে এসে স্বর্গদ্বার মহাশ্মশানের পাশ দিয়ে 3 থেকে 4 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন পুরীর বিখ্যাত বাঙালি বাজারের কাছে। সেখান থেকে কিছুটা এগিয়ে এসে পাবেন বিধবা চক, আর এখান থেকে বাঁদিকে মাত্র 1 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন এই দাস রেসিডেন্সি। এই রাস্তা যেটা দেখতে পেলেন এটা কিন্তু বাঙালি বাজার হয়ে এই বিধবা চকের রাস্তা ধরে আমরা এলাম। এই যে ল্যান্ডমার্কটা দেখছেন, এই যে আশ্রমের তোরণটা আছে, এখান দিয়ে এসে কিন্তু আমরা চলে এলাম এই হোটেল দাস রেসিডেন্সিতে। আর এই রাস্তাটা গেলে আপনারা কিন্তু সামনে পাবেন মিত্র ক্যাফে বা হোটেল রাজ যেগুলো আছে, ওই রোডটা আপনারা পাবেন। আর এখান দিয়ে যদি আপনারা যান, এখান দিয়ে একটুখানি গিয়ে রাইট হ্যান্ড সাইডে গেলে কিন্তু আপনারা বাঙালি বাজারটা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে হোটেল দাস রেসিডেন্সি। চলুন ভেতরে যাওয়া যাক। বন্ধুরা চলে এসেছি হোটেল দাস রেসিডেন্সির একদম ভেতরে। আর এটা হচ্ছে রিসেপশন কাউন্টার। বর্তমানে ম্যানেজার বাবুকে পেয়েছি। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন। আমার নাম সন্তু দেব। আচ্ছা দাদা, আপনাদের এই হোটেলটা যেটা, এটা দাস রেসিডেন্সি তাই তো? হ্যাঁ, দাস। আমাদের রুম মোটামুটি কতগুলো আছে, কেমন কি আছে? টোটাল আমাদের 25টা রুম আছে। আচ্ছা আচ্ছা। ডবল বেড আপনার 14টা আছে। ডবল বেড এসি আপনার 5টা মতো হবে, আর বাকি নন এসি আছে তাই তো? বাকি নন এসি। গ্রাউন্ড ফ্লোরে আমাদের রান্না বান্না করে খাওয়ার ব্যবস্থা। আচ্ছা, রান্নার ব্যবস্থা আছে। ওটা গ্রাউন্ড ফ্লোরে আছে, নন এসি ক্ষেত্রে ওটা। আচ্ছা আচ্ছা। যারা ফ্যামিলি আছে গ্রাউন্ড ফ্লোরে রান্না বান্না করবে সেক্ষেত্রে আমরা বাসনটা ফ্রি দিই। আর গ্রুপ পার্টি, বাস পার্টি এগুলো যখন হবে সেক্ষেত্রে আমাদের একদম টপ ফ্লোরে কিচেন রয়েছে, কিচেন রান্নার ব্যবস্থা আছে এবং বসে খাওয়ার জায়গা আছে, চেয়ার, টেবিল, জল, পাখা, লাইট সবকিছু ব্যবস্থা ওখানে করা রয়েছে। তো বন্ধুরা আমরা কিন্তু রিসেপশনে কথা বলে নিলাম। এবার চলুন আমি এই যে হোটেলের রুমগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো। এই দেখুন, এটা হচ্ছে রিসেপশন এবং এই করিডোর দিয়ে কিন্তু আমরা সামনে চলে গেলে আপনাদের আগেও বলেছি এখানে পরপর অনেক কটা রুম রয়েছে। দেখুন প্রচুর রুম আছে, প্রায় 25খানা রুম আছে। আর এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এনাদের লিফট পরিষেবা শুরু হবে দিন কয়েকের মধ্যেই। এই দেখুন, এটা হচ্ছে এনাদের লিফট পরিষেবা। আপনারা যারা সিঁড়ি ভেঙে উপরে উঠতে চাইবেন না তারা কিন্তু এখানে খুব সুন্দরভাবে লিফটে করে উপরে যেতে পারবেন। চলুন আপনাদের গ্রাউন্ড ফ্লোরের রুম দেখাই আমি। রিসেপশন থেকে আসার পরে প্রথম ডানাতে যে রুমটা পড়ছে সেটা হচ্ছে রুম নাম্বার 107। এটা একটা নন এসি রুম গ্রাউন্ড ফ্লোরের। আর ঢুকেই দেখুন রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন একটা বেড রয়েছে। দাদা এখানে এটা মানে সাইজ কত বড় এই বেডটা? 6-7 খাট আছে। 6-7 খাট। আপনারা কজন অ্যালাউ করছেন এটাতে? 3 জন অ্যালাউ আছে। 3 জন অ্যালাউ করছেন তো? তো যেমনটা শুনতে পেলেন এখানে কিন্তু 3 জন মধ্যে অ্যালাউ ওনারা করবেন। আপনারা থাকতেও পারবেন খুব ভালোভাবে। বেডের সাইডে দেখুন রয়েছে একটা কিন্তু হেড সাইড টেবিল, যেটা সঙ্গে কিন্তু একটা মিরর আছে। আপনারা ড্রেসিং মিরর হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। এখানে কিছু চার্জিং পয়েন্ট আছে, আপনারা মোবাইল চার্জ করে নিতে পারবেন।
এদিকে চলে আসি, দেখুন এখানে রয়েছে বেশ সুন্দর একটা কাবার্ড, মাঝারি সাইজের একটা কাবার্ড রয়েছে। আপনাদের কিন্তু লাগেজগুলো এখানে আপনারা রাখতে পারবেন। এই দেখুন ভালো স্পেস রয়েছে, আপনার লাগেজগুলো এখানে আপনারা রাখতে পারবেন। আর বেডের ঠিক সামনেই কিন্তু রয়েছে একটা মোটামুটি মাঝারি সাইজের টিভি। আর দাদা টিভি রিচার্জ করা থাকে তো? অনেক হোটেলে কিন্তু রিচার্জ করা থাকে না, অসুবিধা নেই তো? আচ্ছা, যেমনটা উনি বললেন টিভি কিন্তু রিচার্জ করা আছে, আপনারা কিন্তু এলে এখানে টিভি ফ্যাসিলিটি পেয়ে যাবেন। জলের জগ রয়েছে এখানে একটা, এবং রয়েছে কিন্তু টয়লেট হিসেবে একটা সাবান দেখতে পাচ্ছি। আর যেহেতু নন এসি রুম, বেডের ঠিক ওপরে কিন্তু সিলিং ফ্যান আপনারা পেয়ে যাবেন। এখানে ঘরে একটা চেয়ার আছে, সঙ্গে ডাস্টবিন আছে, এদিকে টয়লেট আছে, সেটা আপনাদের পরে দেখাচ্ছি। তার আগে আপনাদের যেটা বলছিলাম, এনাদের কিচেন দেখুন, এটা কিন্তু বাইরের সাইড, আর ঠিক এইখানে ওনারা একটা কিচেনের ব্যবস্থা করেছেন, খোলামেলা পরিবেশ। এই দেখুন, আর এই যে বাসনগুলো দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ বাসন কিন্তু আপনারা ফ্রিতে পাবেন যখন এখানে এসে রান্নাবান্না করবেন। বাসনের জন্য আপনাদের কোনো এক্সট্রা চার্জ কিন্তু পে করতে হবে না। আর এখানে দেখুন জলের ব্যবস্থা রয়েছে, এবং জল কিন্তু এই দেখুন চালু অবস্থায় রয়েছে, জল আছে এখানটাতে। এখানে কিন্তু আপনারা সুন্দরভাবে রান্নাবান্না করতে পারবেন। শুধু আপনাদের গ্যাসের ওভেনটা এবং গ্যাসের সিলিন্ডারটা আপনাদের আনতে হবে, বাদ বাকি কিন্তু আপনাদের এক্সট্রা কোনো খরচা নেই। আর চলুন টয়লেটটা আবার দেখিয়ে দিই। এটা হচ্ছে এই রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট। শুরুতেই দেখুন এখানে বেসিন রয়েছে একটা মিরর, এদিকে মগ বাকেট দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, এটা কিন্তু একটা ওয়েস্টার্ন কমোড রয়েছে, মোটামুটি মাঝারি সাইজ, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কিন্তু কোনো কমপ্লেন হবে না এখানে দেখতে পাচ্ছেন। আর তার ঠিক সামনে এই রুমটা নন এসি রুম, কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো সুন্দর করে ওনারা কিন্তু মেনটেন করে রেখেছেন দেখতে পাচ্ছেন। আর নিচেটা দেখুন পুরোপুরি কিন্তু টাইলসে মোড়া, কোথাও কোনো ময়লা দাগ ফাঁক আমি কিছু দেখতে পাচ্ছি না। আর গ্রাউন্ড ফ্লোরের রুমটা আপনাকে দেখালাম, এখানে অনেক কটা রুম আছে, তার মধ্যে একটা রুম আপনাকে দেখালাম, বাদ বাকি কিছু রুমে গেস্ট আছে। আর ওপরে এবার যাবো আমরা। এই দেখুন, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের করিডোরটা, আর এটা হচ্ছে সিঁড়ি দিয়ে ওপরে যাওয়ার রাস্তা। চলে এসেছি দেখুন এনাদের ফার্স্ট ফ্লোরে। আর ফার্স্ট ফ্লোরে এটা হচ্ছে করিডোর। আর প্রথমে আমরা কিন্তু এখানে এসে ফার্স্ট ফ্লোরে এই রুমটা আমরা দেখবো, রুম নাম্বার 207। চলুন রুমটা আপনাদের দেখিয়ে দিই। প্রথমে বলে রাখি, এটা কিন্তু এসি রুম, যার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা এসি রয়েছে, সঙ্গে কিন্তু বেডের ওপর সিলিং ফ্যান আছে। আর এটা হচ্ছে বেডটা, খুব সুন্দর হোয়াইট বেডশিট দিয়ে কিন্তু পুরো বেডটা রেডি করা আছে, দুটো পিলো আছে, তাও একদম ধবধবে হোয়াইট পিলো কভার দিয়ে। এখানে একটা টাওয়েল রয়েছে, সঙ্গে কিন্তু একটা সোপ আছে। আর এদিকে দেখুন, এটার মধ্যেও কিন্তু নিচের রুমটার মতনই সাইডে হেড সাইড টেবিল রয়েছে, অ্যাস্ট্রে আছে, সঙ্গে বিভিন্ন চার্জিং পয়েন্ট, আর কিন্তু রয়েছে এই ফুল বডি মিররটা। এখানেও নিচের মতনই একই রকম, দেখুন আপনার বড় সাইজের একটা কাভার্ড কিন্তু পেয়ে যাবেন। আর এখানেও কিন্তু বেডের সাইডে একদম সামনে এটা হচ্ছে বেড, আর এই বেডের সামনেই রয়েছে টিভি, মাঝারি সাইজের টিভি। আর দাদা কিন্তু নিচেই বলেছেন রিচার্জ করা আছে, অসুবিধা হবে না। এখানে জলের জগ আছে, আর টোটাল একটা কিন্তু আপনার একটা টেবিলের মতো করা আছে, টুকটাক জিনিসপত্র কিন্তু আপনারা এখানে রাখতে পারবেন। আর এদিকে রয়েছে এর সঙ্গে অ্যাটাচ টয়লেটটা, অ্যাজ ইট ইজ নিজের মতনই কিন্তু আছে, একদম নিচে যেমন দেখেছিলাম। ঢুকেই দেখুন রয়েছে বেসিন, একটা মিরর, একটা মগ বাকেট আছে, এদিকে রয়েছে ওয়েস্টার্ন কমোড। এটা হচ্ছে ওভারঅল টয়লেট। আচ্ছা চলুন, এর সঙ্গে একটা ব্যালকনি কিন্তু এনারা প্রোভাইড করছেন, সেটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এখান থেকে কিন্তু আপনারা একটা ব্যালকনি পেয়ে যাবেন, মোটামুটি নিজেদের স্পেসের মতো। যদি এখানে রান্না করার ব্যবস্থা নেই, আপনারা এখানে রান্না করতে পারবেন না যেহেতু এসি রুম। এটা কিন্তু একটা জায়গা রয়েছে। আর এই হচ্ছে বাইরের ভিউটা, যদিও ভিউ কেমন তেমন কিছু নেই, কিন্তু বেশ একটা আপনারা যদি ফ্রেশ এয়ার চান এখানে কিন্তু পেয়ে যাবেন। আর টুকটাক কিছু দেখুন দড়ি ফড়ি ঝোলানো আছে, এখানে একটা হ্যাঙ্গার আছে। সমুদ্রে স্নান করে এসে ভেজা জামা কাপড় কিন্তু আপনারা এখানেই মেলে দিতে পারবেন। এই ফার্স্ট ফ্লোরের আমরা যে রুমটা দেখলাম, তারপরে এই সিঁড়ি বেয়ে কিন্তু আমরা উপরে উঠে যাব। এটা যাচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোরে। আপনাদের কষ্টের কথা চিন্তা করেই কিন্তু এনারা লিফট পরিষেবা চালু করছেন, যেটা জুলাই মাসের 1 তারিখ থেকে হবে। আর এখানেও কিন্তু একটা কমন বারান্দা আছে, প্রতিটা ফ্লোরেই দেখতে পাচ্ছি একটা করে কমন বারান্দা। আর এই বারান্দাটা খুললেই বাইরের এত সুন্দর হাওয়া কিন্তু আপনারা পাবেন। অনেকটা বড় জায়গা দেখুন, এই দিক থেকে এই দিকে। এইখানে দেখুন এনাদের কিন্তু রয়েছে অ্যাকোয়াগার্ডের জলের পরিষেবা, অর্থাৎ পুরীতে এসে আপনাদের জল কিনে খাবার কোনো প্রয়োজন নেই, এখান থেকে কিন্তু আপনারা একদম পরিষ্কার পরিশুদ্ধ জল কিন্তু আমরা পেয়ে যাবেন। চলুন এবার এই ফ্লোরে একটা যেটা এনারা ট্রিপল বেড বলছেন, যেখানে 5 জন পর্যন্ত থাকা যাবে, তেমন একটা রুম আপনাদের দেখাবো। সেটা হচ্ছে রুম নাম্বার 302। আর বেডের সাইজটা দেখুন কি পরিমাণ বড় সাইজ দেখুন।
বিরাট বড় সাইজ। আপনারা কিন্তু 5 জনরা বলছেন, আমার তো মানে 6 জন পর্যন্ত থাকতে পারবেন। দাদা এই বেডটার সাইজ কতটা আছে? এটা বিরাট সাইজের বেড, 9 ফুটের বেড আছে না? আচ্ছা, এটাতে আপনারা অফিসিয়ালি কতজন অ্যালাউ করছেন? 5 জন। বাচ্চা থাকলে সঙ্গে 6 জন পর্যন্ত হতে পারে। আচ্ছা আচ্ছা। তো যেমনটা শুনলেন, এখানে কিন্তু আমরা 4 জন থেকে 5 জন অ্যালাউ করছেন। সঙ্গে যদি বাচ্চা আপনাদের থাকে, আপনারা কিন্তু 6 জন পর্যন্ত থাকতে পারবেন, খুব একটা অসুবিধা নেই। এসি রয়েছে, সঙ্গে কিন্তু বেডের উপর ফ্যানও আছে, অর্থাৎ গরমের নিয়েও কোনো চিন্তা আপনাদের করতে হবে না। বেডের মধ্যে একটা টাওয়াল আছে এবং আপনাদের প্রতিটা রুমে কিন্তু একটা করে সোপ দেওয়া হচ্ছে। বেডের এই সাইডে রয়েছে দেখুন হেড সাইড টেবিল, যেটা প্রতিটা রুমের মতো এখানেও আছে। একটা ড্রয়ার দেখতে পাচ্ছি টুকটাক আপনাদের জিনিস রাখার জন্য। এখানে বিভিন্ন চার্জিং পয়েন্ট, সুইচগুলো আছে, আর রয়েছে ফুল বডি মিরার। একই রকম এই রুমটাতেও আছে টিভি, মোটামুটি মাঝারি সাইজের টিভি, জলের জগ, একটা টেবিলের মতো আছে, যেটা কিন্তু আপনারা কিছু টুকটাক জিনিসগুলো রাখতে পারবেন। এখানে একটা জিনিস আছে, আপনারা কিন্তু খাবার দাবার এই টেবিলটায় রেখে খাওয়া দাওয়া করতে পারবেন। যদি আপনারা বাইরে থেকে খাবার, যেটা উনি বললেন, বাইরে থেকে খাবার এনে কিন্তু আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। চেয়ার রয়েছে, চেয়ারে বসে কিন্তু খুব ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারবেন। এইদিকে একটা জানালা রয়েছে। এখন আপাতত এইদিকে সূর্য বলে কিছু দেখাতে পারছি না। বাইরে কিন্তু বেশ সুন্দর, দেখুন একটা হাওয়া আসার ব্যাপার আছে, গাছ রয়েছে এদিকটাতে। আর এই সাইডে ওনারা যেমন রেখেছেন প্রতিটা রুমেই একটা করে কিন্তু কাবার্ড রয়েছে। আচ্ছা, এর সঙ্গে যে অ্যাটাচ টয়লেটটা আছে, এটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দেখুন গিজার পরিষেবা। অর্থাৎ এই রুমে যদি আপনারা থাকেন, মোটামুটি ওয়েস্টার্ন কমোড পাবেন, বেসিন পাবেন, মিরর পাবেন, মগ বাকেট তো আছেই, আর সঙ্গে কিন্তু পেয়ে যাবেন শীতের জন্য গিজার পরিষেবা। অর্থাৎ শীতে যদি আসেন, আপনাদের গরম জল নিয়ে কিন্তু কোনো টেনশন করতে হবে না। এই দেখুন, এটা হচ্ছে 2nd ফ্লোর। এবার আমরা যাব 3rd ফ্লোরে। চলুন এই ফ্লোরের আরেকটা রুম আপনাদের দেখিয়ে দিই ঝটপট। যদিও 2nd ফ্লোরের মতনই একই রকম ট্রিপল বেড, একটু এক ঝলক দেখিয়ে দিই। আচ্ছা, এই রুমটা, এটা হচ্ছে রুম নাম্বার 402। এই দেখুন একই রকম, নিচে যেমনটা আপনাদের দেখালাম 5 জন থাকার মতো ট্রিপল বেড, একই রকম ট্রিপল বেড, কিন্তু এখানে হোয়াইট বেডশিট দিয়ে পুরোপুরি বেডটা রেডি করা আছে। এদিকেও সেম একই রকম জিনিস রয়েছে, হেড সাইড টেবিল রয়েছে, বিভিন্ন চার্জিং পয়েন্টগুলো আছে। আর এটার আয়নাটা শুধু এদিকে দেওয়া আছে, যেটা ড্রেসিং মিরর, ডাস্টবিন, চেয়ার, আপনাদের ডাইনিং টেবিল এবং সঙ্গে কিন্তু কাবার্ড, A to Z যা যা নিচে দেখেছেন সব কিছু কিন্তু এখানে পাবেন। আর এটা হচ্ছে টোটাল রুমটা। আর হ্যাঁ, বলে রাখি, এটা কিন্তু এসি রুম, নিচেটাও এসি ছিল, এটাও এসি রুম। আর বেডের উপরে সিলিং ফ্যান রয়েছে, টিভি আছে, এই সমস্ত ইউটিলিটিস যা যা আছে সব পাবেন। আর সঙ্গে টয়লেটটা কিন্তু একই রকম পাবেন নিচের মতো। রুমটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার যেটা বলেছিলাম এখানে জিনিস দেখাবো। এখান থেকে শুধু বাইরের পরিবেশটা দেখুন, কি দুর্দান্ত পরিবেশ দেখুন, একদম চারিদিকটা খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর ওই সামনে দেখা যাচ্ছে দেখুন সমুদ্র। আপনারা এখানে কিন্তু বসে বসে সমুদ্র উপভোগ করতে পারবেন। ওই দেখুন সামনেই দেখা যাচ্ছে সমুদ্র। চলে এসছি এনাদের 4th ফ্লোর, অর্থাৎ একদম যে টপ ছাদ যাকে বলছি আমরা, সেখানে। আর এখানে দেখুন এনাদের কিন্তু রয়েছে খাবার ব্যবস্থা। তার আগে আপনাদের রান্নার জায়গাটা দেখিয়ে দিই, যেখানে আপনারা গ্রুপ পার্টি কিংবা বাস নিয়ে এলে আপনারা কিন্তু কোথায় রান্নাবান্না করতে পারবেন। এই জায়গায় কিন্তু আপনারা রান্নাবান্না করতে পারবেন। আর এটা হচ্ছে খাওয়ার জায়গা, এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খাওয়ার জায়গা। এখানে চেয়ার টেবিল কিন্তু যথেষ্ট পরিমাণে আছে, প্রয়োজনে আরও বাড়িয়ে দেওয়া হবে, সমস্ত স্টক কিন্তু এনাদের কাছে আছে। আর এর সঙ্গে আপনাদের ছাদটা আমি দেখাই, একটা ছোটো করে ভিউ দেখায় আপনাদের। এই দেখুন, এই ওপেন টেরেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে ভেজা জামাকাপড় শুকোতে পারবেন, কিন্তু সেভাবে দড়ি ফড়ি লাগানো আছে সমস্ত কিছু। আর এটা হচ্ছে পুরো ছাদটা, একটু ছোটোভাবে দেখা যাচ্ছে, কিন্তু সামনে কিন্তু দেখা যাচ্ছে জগন্নাথ দেবের যে মন্দিরটা, তার একদম টপ চূড়োটা কিন্তু আপনারা দেখতে পাবেন এখান থেকে। আর এখান থেকে কিন্তু পুরো জায়গাটা খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আর এই সামনেই হচ্ছে সমুদ্র, এই দিকে হচ্ছে সমুদ্র, ওই যে সামনে দেখতে পাচ্ছেন। বুঝতে পারছেন ডিস্টেন্সটা কতটা, একদমই অল্প ডিস্টেন্সের মধ্যে কিন্তু কিছুটা গেলে আপনারা সমুদ্র পেয়ে যাবেন। হেঁটে হয়তো 3 মিনিটের মতো লাগবে। আর এখান থেকেও কিন্তু বাইরের ভিউটা দুর্দান্ত লাগছে, একদম নিচের ভিউটা দেখুন।
তো দাদা রুম তো আমরা দেখে এলাম, আপনাদের রুমগুলো যথেষ্ট ভালো এবং ওপরে টোটাল কিচেন যা যা আছে গ্রুপ পার্টির জন্য সবই দেখে এলাম। আর সেক্ষেত্রে দাদা আপনাদের রুম রেটটা যদি একটু বলেন, কেমন কি রুম রেট রেখেছেন আপনারা? সিজন ওয়াইজ হয়, তবুও এটা রুম রেট নরমালি যেগুলো গ্রাউন্ড ফ্লোর ডবল বেড আছে, হ্যাঁ ওটা মোটামুটি আপনাকে 800 টাকা ধরে রাখতে হবে। হ্যাঁ আচ্ছা, আর এসিটা কেমন স্টার্টিং পয়েন্ট? 1400 টাকা মতো স্টার্ট। 1400 টাকার মতো ডবল বেড এটা। ডবল বেড। আর তাছাড়া আপনাদের 4 বেডও আছে, 5 জন থাকার মতো রুম তো আছে দেখলাম। মতো ক্যাপাসিটি আছে, 9 ফুটের বেড আছে, পাঁচজন খুব সুন্দরভাবে থাকতে পারবে। এসি আছে, নন এসি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে যদি যে নাম্বারে বুকিং করবে সেই নাম্বারটা যদি আমাদের একটু বলেন, যেখানে গেস্টরা সরাসরি ফোন করে বুকিং করতে পারবে, তাহলে সেটা ভালো হয়। নাম্বারটা আমাদের দেওয়া হবে, রিসেপশনে এই নাম্বারে করতে পারবেন আমাদের। আচ্ছা, রিসেপশনের নাম্বার যেটা এখানে সামনাসামনি দেখতে পাচ্ছি 8093823028। আরেকটা নাম্বার আপনাদের যদি দেখায় আমি, দেখুন এখানে দুটো নাম্বার আছে, অনেক কটা নাম্বারই আছে আপনারা কিন্তু। আচ্ছা, প্রথমটা তাই তো? আচ্ছা, এই নাম্বারটা একটু মুখে বলে দিন আপনি, আমি যদি দেখালাম নাম্বারটা একটু আমি মুখে বলে দিন। 7432 932725। আচ্ছা আচ্ছা, এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং এই নাম্বারটা তো ফোন করলে বুকিং পাবে তো? নিশ্চয়ই। আচ্ছা, এটা তো ফোন করলে বুকিং পাবে। আচ্ছা ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ।